আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের যে ভিডিওটা, সেটা যখন নতুন একটা বাইক কিনি, বাইক কেনার পরে তো বাইকটার তো কাগজপত্র করার প্রয়োজন হয়। ব্যাংক চালান যখন আমরা জমা দিই, তো এখন এই ব্যাংক চালান দিয়ে কি আমরা বাইক চালাতে পারবো কি না? যখন আমরা বাইকে টাকা যখন জমা দেবো ব্যাংকে, তখন তো আর সঙ্গে সঙ্গে তো আর আমাদের এমন না যে বিআরটি থেকে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছে। তো সেই হিসাবে দেখা গেছে আমাদের তো বাইকটা তো চালাতে হবে। তো এখন বাইক চালাতে গেলে কি আসলে এই ব্যাংক স্লিপ দিয়ে কি আমরা বাইক চালাতে পারবো কি না? তো আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওতে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন। বাইক কেনার পরে দেখা গেছে যে প্রথমত আমরা কি করি, যে ব্যাংক চালানটা জমা দিই, যেটাকে বলে ট্যাক্স টোকেনের যে কাগজটা, এই টাকাটা আমরা জমা দিই ব্যাংকে। তো ব্যাংকে জমা দেওয়ার পরে ব্যাংক থেকে কী করে আমাদের একটা স্লিপ দেয়। তো সেটা আবার বিআরটি অফিসে জমা দেওয়ার পরে দেখা গেছে যে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের মতো সময় লাগে আমাদের বাইকের নাম্বারটা পেতে। তো এই মুহূর্তে তো আমাদের বাইক চালাতে হবে, বাকি সময়টা কি আমরা এখন বাইক চালাবো না? তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ব্যাংক স্লিপ দিয়ে কি আমরা বাইক চালাতে পারবো কি না? তো আমি বিষয়টা নিয়ে আমি একটু সার্জেন্টের সঙ্গে আলোচনা করছি, যারা ট্রাফিক সার্জেন্ট যারা আছেন, তো তাদের সঙ্গে আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো ব্যাংক স্লিপটা দিয়ে চালানো যাবে। তো একটা নির্দিষ্ট একটা সময়সীমার ভিতরে চালাইলে ভালো হয়। দেখা গেছে যে আপনি ব্যাংক স্লিপ নিয়ে ঘুরতেছেন, প্রায় 3 মাস 4 মাস হয়ে গেছে আপনি ব্যাংক স্লিপের কাগজপত্র বিআরটি অফিসে জমা দেন নাই। তো সেক্ষেত্রে দেখা গেছে যে কোনো সমস্যা হবে না, বাট তারপরও দেখা গেছে যে আপনার এই একটা বাইক যখন পুলিশ যখন ধরে বা ট্রাফিক সার্জন যখন আটকায়, তখন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ট্যাক্স টোকেন সব কিছু কিন্তু চেক করে। তো ওই মুহূর্তে আসলে দেখা গেছে যে 4 মাস যখন আপনার বাইকের এই ব্যাংক স্লিপটা নিয়ে ঘুরবেন, তখন কিন্তু দেখা গেছে যে এটার জন্য অনেক জেরা কিন্তু করতে পারে। আপনার সব কিছু ডকুমেন্ট নিয়ে আপনাকে ঘুরতে হবে। যেমন ধরেন আপনার বাইক কোথা থেকে কিনছেন, কোন শোরুম থেকে কিনছেন, ওগুলো তো অনেকগুলো পেপারস আছে, গেট পাস থেকে শুরু করে কাস্টমস পেপারস যেগুলো আছে, এগুলো কিন্তু অনেকগুলো পেপারস হয়। এই পেপারস তারপরে দেখা গেছে ব্যাংক স্লিপ, এগুলো নিয়ে কিন্তু আপনার বিআরটি অফিসে জমা দেয় একটা ফাইল করে। তো ওই ফাইলগুলো নিয়ে আপনাকে কিন্তু ঘুরতে হবে। দেখা গেছে যে ওখানে তো আপনার ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার তো যেহেতু সব কিছু লেখা থাকে ব্যাংক স্লিপে, তো তারপর দেখা গেছে যে ওইটা নিয়ে অনেকে কী করে, অন্য বাইকের ব্যাংক স্লিপ বা ব্যাংক চালান নিয়ে দেখা গেছে যে বাইক চালায়। তো এখন কথা হচ্ছে যে এটা দিয়ে আপনি চালাতে পারবেন কি না? তো চালানো যাবে, কোনো সমস্যা নাই, বাট লং টাইম না চালালেই মনে হয় ভালো হয়। বাট চালানো যাবে না যে তা না, চালানো যাবে, এটা বলে নাই যে চালানো যাবে না, বাট চালানো যাবে। তবে একটা জিনিস যে মনে রাখবেন, যে লং টাইম যাতে না চালানো লাগে, বা 3 মাস 4 মাস এরকম চালাচ্ছেন, বাট এরকম যাতে না হয়। চেষ্টা করবেন যে ব্যাংক চালানটা যখন পাবেন, পাওয়ার পরে চেষ্টা করবেন যে খুব দ্রুত 1 মাসের ভিতরে চেষ্টা করবেন, ম্যাক্সিমাম 1 মাসের ভিতরে আপনি চেষ্টা করবেন যে কাগজপত্র যেগুলো, ফাইল যেগুলো আছে, এগুলো আপনি সবগুলো নিয়ে গিয়ে বিআরটি অফিসে জমা দিবেন। আর বিআরটি অফিসে জমা দিলে দেখা গেছে যে 7 দিনের ভিতরে বা 2 সপ্তাহের ভিতরে দেখা গেছে যে আপনার বাইকের নাম্বারটা চলে আসবে। তখন এটা নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান, কোনো সমস্যা নেই, নাম্বার যেহেতু আছে। আর এটা নিয়ে আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ব্যাংক চালান দিয়ে যেহেতু বাইকে থাকবে, অবশ্যই আপনার একটা কপি তো অবশ্যই বাইকের ফটোকপি করে, বাইকে লেমিনেটিং করে, বাইকের যেখানে নাম্বার প্লেট থাকে, তো সেখানে তো আপনি অবশ্যই রাখবেন। এটা নিয়ে পারতপক্ষে চেষ্টা করবেন যে নিজ ডিস্ট্রিক্টে চালানোর, বা লং ট্যুরে না যাওয়ার চেষ্টা করবেন। কারণ দেখা গেছে যে লং ট্যুরে গেলে বা বাইরে বা নিজ ডিস্ট্রিক্ট থেকে যখন অন্য ডিস্ট্রিক্টে যাবেন, তখন দেখবেন যে আপনার ওই ডিস্ট্রিক্টে গেলে আবার দেখা গেছে যে এই অনেক দিন ধরে যেহেতু ব্যাংক চালানটা জমা পড়ে আছে, বা আপনার নাম্বার হয় নাই বা নাম্বার পান নাই, তখন আবার দেখবেন যে ওখানে গিয়ে আপনার একটা দেখবেন যে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবেন। তো চেষ্টা করবেন যে নাম্বারটা না পাওয়া পর্যন্ত আপনার নিজ ডিস্ট্রিক্টে বাইকটা চালানো। বাট লাস্টে এটাই বলবো যে বাইক চালানো যাবে, কোনো সমস্যা নাই, বাইক চালাতে পারবেন, যেহেতু আপনি ট্যাক্স টোকেনের টাকা আপনার জমা দিয়েছেন। তো সেই হিসাবে যেহেতু সরকারকে যেহেতু আপনার ট্যাক্স দিয়েছেন, আপনি বাইক চালাতে পারবেন, কোনো সমস্যা নেই।